আবারও মুখোমুখি সাকিব এবং তামিম। তামিম ইকবাল এক চুলো ছাড়তে নারাজ সাকিব আল হাসানকে। ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এবং রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান, কিন্তু অধিনায়ক থেকেও এখন অধিনায়ক নেই সাকিব, কারণ সাকিব আছে এখন বর্তমান ইনজুরিতে। তামিম আজকের বিপিএল ম্যাচ সম্পর্কে বলেন, আমরা এক চুলো ছাড়তে নারাজ, আমরা শিরোপার লড়াইয়ে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামব, তবে আমরা মাঠের খেলা মাঠেই খেলতে চাই। জাতীয় দলের আদলে আমাদের ফরচুন বরিশাল টিম গঠন করা হয়েছে, শুধু এমনি এমনি গঠন করা হয়নি। কোচ বাবুল বলেন যে আমরা শিরোপাটা জয়লাভ করতে চাই, আমাদের একটা শিরোপার খরা রয়েছে, আর কোনো খরা নেই। আমাদের দলে অভিজ্ঞতায় ভরপুর সব ক্রিকেটার রয়েছে, যেখানে রয়েছে তামিম ইকবালের মতো সিনিয়র ওপেনার এবং বাংলাদেশের একজন বিশ্বসেরা ওপেনার, এবং আমাদের রয়েছে একজন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ, এবং আমাদের রয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, আমাদের আরও রয়েছে মুশফিকুর রহিম, যাকে আমাদের বাংলাদেশের ইন্ডিপেন্ডেবল ব্যাটসম্যান বলা হয়। প্রিয় দর্শক, তামিম ইকবালের এই সাজানো গোছানোর দলটি এবং মিনি ইন্টারন্যাশনাল টিমটি আপনি কেমন চোখে দেখছেন বিপিএল এর প্রথম ম্যাচে, যে ম্যাচটি হবে সাকিব আল হাসানের বিপক্ষে রংপুর রাইডার্স বনাম তামিম ইকবালের ফরচুন বরিশাল, আপনি কেমন চোখে দেখছেন আজকের ম্যাচটি? কি তামিম ইকবাল জয়লাভ করবে, নাকি ফরচুন বরিশাল, নাকি সাকিব আল হাসানের রংপুর রাইডার্স জয়লাভ করবে? এ বিষয়ে আপনার মতামত কি জানতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।